আসসালামু আলাইকুম। আমি কমিশনার শর্মিলা ইমাম, মগবাজার ৩৫ নম্বর ওয়ার্ডে। আমি 111-এ ভোটার লিস্ট আমি করছি আর্মিদের সাথে থেকে, এবং আমি ভোটার প্রায় ৬৫,০০০ ভোটার করছি 5টা স্কুলে। আপাতত আমি ধরেন মগবাজারে এই আওয়ামী লীগের জন্য এলাকায় আসলে গ্রেপ্তারের হুমকি দিত। এখন অবশ্যই আমি মগবাজারে ঢুকছি 2024-এ 5ই অগস্ট। আমরা আন্দোলন করে আল্লাহর রহমতে আমরা জয় দিছি এবং আমরা দেশের জন্য কিছু কাজ করতে চাই। আমি মগবাজারের কমিশনার 9 বছর ছিলাম। আমি হাতিরঝিলের রাস্তাগুলো আমি বের করছি আর্মিদের সাথে মিলে, প্রতিটা রাস্তা করে দিছি এবং এলাকায় অনেক পানির লাইন এবং রাস্তা ভেঙেও রাস্তা চড়া করেছি। এলাকায় অনেক কাজ করেছি এবং এলাকার মানুষ, আমার হাজবেন্ডও খালেদ ইমাম ছিলেন 9 বছর কমিশনার, উনি মারা যাওয়ার পরে আমি এই দায়িত্ব নিয়েছি। ইনশাল্লাহ আমি এই এলাকার জন্য উন্নতি করার জন্যই আমি কাজ করতে এসেছি এবং এই এলাকার উন্নতি এবং দেশের উন্নতির জন্য আমি পরিশ্রম করব ইনশাল্লাহ। ম্যাডামের কাছে অনেকবারই গেছি এবং রাজপথে কাজ করেছি। ইনশাল্লাহ আমাদের দেশ এখন স্বাধীন, আমরা এই স্বাধীন দেশের এখন নাগরিক, আমরা এই দেশের জন্য অনেক পরিশ্রম করতে পারবো ইনশাল্লাহ। এই এলাকায় যখন ঢুকতাম 2010-11-তে, তখন কিন্তু আমার অনেক সমস্যা হতো এবং আমার ভালো ভাইয়ের সাথে 4টা কেস ছিল, টিন, গম, চাল এবং টাকা। অনর্থক কেস দিয়ে আমাকে হয়রানি করেছিল, অনেকবার আমার অ্যারেস্ট করার হুমকি দিছে, কিন্তু ইনশাল্লাহ আল্লাহর রহমতে আমি অ্যারেস্ট হই নাই। কিন্তু আমি কোর্টে অনেকবার গেছি, দৌড়াইছি, কিন্তু আল্লাহর রহমতে আমার কেস এখন নাই। আমি এখন একদম ভালো আছি ইনশাল্লাহ। মগবাজার এলাকার উন্নয়নের জন্যই আমি আবার কাজ করতে চাই এবং এলাকায় বাসীকে শান্তি দিতে চাই। এলাকায় অনেক অসুবিধা ছিল এই 10-15 বছর, এখন আল্লাহর রহমতে আমার এলাকায় আমি দায়িত্ব নিয়েছি এবং আমি এই এলাকায় কাজ করব, আমি আশা রাখি ইনশাল্লাহ। এখন অনেক শান্তিতে আছে, আওয়ামী লীগ স্বৈরাচারের বিরুদ্ধে রুখে দাঁড়াইছে, এখন অনেক অনেক শান্তিতে আছি। এখন আমরা মন খুলে কথা বলতে পারি, চলতে পারি। আমরা চাই দেশের উন্নতি এবং আমার ওয়ার্ডের উন্নতিও আমি চাই। আমি আশা করি এই দেশে প্রত্যেকটা মানুষের যেন শান্তি ফিরে আসে, গরিব দুঃখীর মাঝে আমরা বেঁচে থাকতে চাই ইনশাল্লাহ। আপনারা সবাই দোয়া করবেন আমার জন্য, আমি যেন এগিয়ে যেতে পারি।